তোমার মনে আছে আগে সানরাইজ হলে তুমি আমার হাতে মেহেদি আঁকাই দিতা? মনে থাকবে না কেন বাবা? কতদিন হলো তুমি আমার হাতে মেহেদি দিয়ে দাও না, এজন্য মেহেদি নিয়ে এসেছি। আচ্ছা দিয়ে দিবা? ও মাই গড, মেহেদি! না না না, এই মেহেদি আমারে দিয়ে দিবা ফুপু, এটা আমার মেহেদি। কইলে হইলো, আমি আমার টাকাতে মেহেদি কিনে নিয়ে এসেছি, তোর হাতে দিব কেন? ফুপু শুধু আমার হাতে দিয়ে দিন। আমি লাগাম। ওই ব্যাকুল পোলা, মেহেন্দি লাগায় মেয়েরা, তুই পোলা মানুষ, তোর কি এর মেহেন্দি লাগবো? হ্যাঁ জুলেখা, তুই রিয়া মামুনির হাতে সুন্দর করে নকশা করে মেহেন্দি দিয়ে দিবি। হ্যাঁ, ছেলে মেয়ে বুঝি না মা, আমার শখ হইছে আমি হাতে মেহেদি দেবো। না 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 না, আমি দুইজনের মেহেদি লাগাই। আগে আমারে দাও। জুলেখা, ওই শিমুল রে আর রিয়া মামুনির যেহেতু মেহেন্দি দিয়ে দিবা, আমি না বহুত বছর হয়েছে মেহেন্দি দিই না, আমার হাতে একটু তোমার ভাইজানের নামটা লিখে দিবা? এই আমারও একটু দিয়ে দিস। হ্যাঁ, এই যে হাতের মাঝখানে এ লিখে দেবি। দাদি, হাতের মাঝখানে এই লিখবা কেন? এ দিয়া তোমার কোন আশিক হয়? আরে আমাকে দাদার নাম আলী আসগর, এই জন্যই লিখতে কইছে। সবাই যখন হাতে মেহেদি দিচ্ছে তখন আমার হাতে একটু দিয়ে দিও। রিয়ার বাবা কিন্তু হাতে মেহেদি দেওয়া খুব পছন্দ করে। সবাই তো গল্পে জইবা গেছে, মা, শাহানা, জুলেখা, রিয়া সব ওইখানে গল্প করতেছে। এইটাই সুযোগ, এই ফাঁকে একটা ধরাই। ভাইজান, আপনি সিগারেট খাস? না না ভাইজান, আর খাবো না, ভুলে গেছে, মাফ করে দাও। ভুলে গেছে, মাফ করে দাও। হ্যাঁ, ঢাকায় থেকে তুমি এইটা শিখছো? হ্যাঁ, সিগারেট খাওয়া বদ বেশ। কইলাম তো আর কোনোদিন খাবো না, মাফ করে দাও। না না, এইভাবে বললে হবে না, তুই কান ধরে উঠবোস করবি, বলবি যে সিগারেট খাবো না। এইটা একটা কথা কইলা ভাইজান। উঠবোস কর। আমার এই বয়সে আমার বউ আছে, মেয়ে আছে, তাদের সামনে কান ধরে উঠবোস করলে আমার মানিজ্জত থাকবে। ও মানিজ্জত না? উঠবোস না করলে মাপ নাই, তাহলে কিন্তু আমি মারে ডাক দেবো। ভাইজান প্লিজ মারে বইলো না। মা শুনতে পারলে, আমি যদি সিগারেট খাই এটা শুনে, তাহলে পিঠাইয়া আমার পিঠের ছাল বাকলা তুইলা ফালাবে। ধরছি, এই যে উঠবোস করতেছি, আমি জীবনে কোনোদিন আর সিগারেট খাবো না। ঠিক আছে, মাফ করে দিলাম, বস। সিগারেট খাস না? খাবো না। বাসার তোর মনে আছে ছোটবেলায় আমরা দুই ভাই এক বিছানায় ঘুমাইতাম? আমারে জড়ায় না ধরলে তোর ঘুমিয়ে আসতো না, মনে আছে? খুব মনে আছে ভাইজান। তোমার কি মনে আছে তুমি একবার নানির বাড়ি চলে গেছিলা, রাত্রিবেলা আসো নাই? সেই সারা রাত আমি কাঁদছি, ওর এক ফোঁটা ঘুমও আসে নাই। মনে আছে? নানির বাড়ি থেকে আসার পর তুই তো আমার লোকে কথাই বলিস নাই, এত রাগ করছে। হ্যাঁ, তাহলে সেই দিনের কথা, কত কথা, দুই ভাই একসাথে বিছানায় ঘুমাইতাম, সারা রাত গল্প করতাম, কত গল্প করছি না ভাইজান? অনেক গল্প করতাম, অনেক। স্যার জি, এক কাজ করি, আজকের জান্নাতে আমরা দুই ভাই একলা ঘুমাবো,
সারা রাত গল্প করবো। সত্যি কইতেছো ভাইজান? সত্যি বলতেছি। তুই শহরে থাকিস, আবার কবে আসবি না আসবি ঠিক আছে, আজকে রাতে ছোটবেলা ফিরে যাবো। কি যে ভাল লাগতেছে ভাইজান। আব্বা, চাচা, তোমরা কি নিয়ে গল্প করতেছো? ওই আর কি বাসার সিগারেট। কি না না, তুই তো সিগারেট খাস না এটা বলতেছিস। ভাইজান ও তো কি? সিগারেট খায় না। দাঁড়া, আমি বলতেছি। শোন, ছোটবেলায় আমি আর তোর আব্বা মানে আমার ভাইজান আমরা একসাথে এক বিছানায় ঘুমাইতাম, সারা রাত অনেক গল্প করতাম। আজকে সিদ্ধান্ত দিছি এই সানরাইতে আমরা দুই ভাই আবার একসাথে এক বিছানায় ঘুমাবো আর সারা রাত গল্প করব। বাহ, খুব মজা হইবো। তাহলে আমিও তোমাদের সাথে ঘুমাবো। কি বলিস না বলিস, আমরা দুই ভাই এখানে ঘুমাবো, তুই কোথায় ঘুমাবি? তুই কেন ঘুমাবি আমাদের সাথে? আব্বা আমারে কইছে তোমরা নাকি ছোটবেলায় অনেক মজার মজার ঘটনা ঘটাইতা, তোমাদের সাথে শুয়ে তোমাকে ছোটবেলার মজার ঘটনা শুনুম। আজকে আজকে তো সানরাইজ, আজকে সারা ঘুম হই না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাইজান, তুই থাকবি আমাদের সাথে, সমস্যা নাই। তুই মাঝখানে শুবি, আমরা দুই ভাই দুই পাশে শুবি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি কে পড়ি? তুই কোন দিকে ঘুমাবি? আমি আর মাঝখানে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি দুই পাশে যাই। তুই দুই পাশে ঘুমা। ঠিক আছে। বালিশ আরেকটা হলে ভালো হইতো আম্মা। এই তো চাদর লাগবে? না, আছে। ঠিক আছে। ভাইজান আসবো? হ্যাঁ আসো আসো। কি ব্যাপার, অনেক রাত হলো তো, তুমি এখানে ভাইজান শিমুলের সাথে, তুমি ঘুমাবে না? দেখতেছো না, ঘুমাইতেছি তো। আজকে আমার ভাতিজা আর বড় ভাইয়ের সাথে সারা রাত গল্প করবো। সানরাত বলে একটা কথা আছে না? তুমি এক কাজ করো, তুমি আম্মার সাথে গিয়ে ঘুমাই থাকো, যাও। মানে এটা মানে মানে কইরো না তো শাহানা, যাও না। ভাইজান, মনে আছে আপনার ওই যে একবার আমরা নানির বাড়িতে যাওয়ার সময় সাগর থেকে পানিতে পড়ে গেছিলাম, ওই গল্পটা একটু করে দাও। ওই গল্প আমি করতে পারবো? না 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 আব্বা, ওই গল্পটা করো না। আমি আছি। না 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 আব্বা, আব্বা ওই গল্পটা করো না আব্বা। বুঝে কি অনেক মজার না? মানে আমাদের নানির বাড়ি যাওয়ার পথে একটা ওই তোর একটা বাঁশের সাঁকো পার হইতে হইতো, বুঝছিস? তো ওই নদীর মতো ছোট একটা খাল নদী এরকম, তার মধ্যে দুই ভাই তো যাইতেছে, হঠাৎ করে দুজন দুপুস করে পড়ে গেছে। ওইটা তো হাসির কি আছে, পড়ে গেছে পানির মধ্যে। আরে আসল কথাই তো তুই শুনস নাই। আমরা তো পানিতে পড়ছি, আমাকে লুঙ্গি কই আসছিল, কই কই সাগর সাথে পাইতেছিল। ওইটাই তো মজার।